আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজকের আমি বানাবো চিকেনের একটা রেসিপি। বন্ধুরা, আমি গ্যাস অন করে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসছে, এখন আমি জয়িত্রী, এলাচ আর দালচিনি তেলে দিয়ে দেব। সুন্দর একটা স্মেল এলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখন কুচনো পেঁয়াজটি তেলে দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটি ব্রাউন কালার করে ভেজে নেব। আমি আদা রসুন পেস্ট 3 টেবিল স্পুন দিয়ে দেব। এখানে সামান্য একটু পানি দিয়ে দেব। মশলাটি ভালো করে কষে নেব। এখানে 2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি এখানে অ্যাড করব 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টু টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। সামান্য আবার একটু পানি দিয়ে দেব। ভালো করে মশলাটা কষে নিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এখানে টক দই দিয়ে দেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এখানে টক দই অ্যাড করে দেব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আবারও আমি ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
আমি এখন চিকেনটি দিয়ে দেব। ভালো করে আমি মশলা নেড়ে নেড়ে নেব, নিয়ে আমি এখন এখানে এটা ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা খুলে আবারও একটু ভালো করে নেড়ে নেব। ঢাকা দিয়ে দেব। দেখুন আবারও ঢাকা খুলে নিয়েছি, কিছুক্ষণ পরে ঢাকা সরিয়ে আবারও একটু নেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি পাশের চুলাতে আলুটিও ভেজে নিয়েছি। আমি এখানে ভাজা আলুগুলো এখন অ্যাড করে দেব। আমি আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষে নেব। আমি এখানে পানি দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দেব। 20 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার তরকারিটি প্রায় হয়ে এসছে। আমি এখন এটা ভালো করে নেড়ে এখন এর উপরে কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। দেখুন এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি। আমি এখন গ্যাসের চুলা অফ করে দিয়ে নামিয়ে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।